যবনা আখিরি একদল লোক বের হয়ে গেছে যারা কবরে আযাব সত্য বলে মানে না। তারা বলতে চায় কবর আযাব মিথ্যা। নাউজুবিল্লাহি ওয়া রাসূলি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কবর আযাবকে সত্য বলে মানি, যদিও কবর আযাবের ধরন কি কেমন ও কিরূপ তা আল্লাহ রাসূল ভালো জানেন। কবরে আযাব সত্য সে ব্যাপারে হাদিস শরীফে বিশাল বর্ণনা এসেছে। প্রায় 25 জন রাবি হাদিস, 25 জন বিখ্যাত সাহাবী হাদিস শরীফ তা বর্ণনা করেছেন। আমরা পরবর্তীতে তা আলোচনা করব সাহাবীদের নাম। তবে কবরে আযাব যে সত্য সে ব্যাপারে আমাদের বিশ্ববিখ্যাত একজন লেখক ইমাম সুয়ুতি তার সরে সদুর কিতাবে বর্ণনা করেছেন এভাবে: কবরে মুর্দারের শরীরে দ্বিতীয়বার রূহ প্রদান করিলে তাহারা যে জীবনী শক্তি পায় সে জীবনী শক্তি আমাদের ন্যায় নয়, বরং একটি নতুন ধরনের। উহা শুধু মুনকির নকিরের জিজ্ঞাসাবাদ করার জন্য দেওয়া হয়। যেমন জীবন্ত মানুষেরও জীবন থাকে আর নিদ্রা যাওয়া মানুষের জীবন থাকে, কিন্তু নিদ্রা যাওয়া মানুষকে কখনো মৃত্যু বলা হয় না। এমনিভাবে মুর্দারকে একটি জীবন দান করা হয়। ইহা পার্থিব জীবন ও পারলৌকিক জীবনের মধ্যে একটি নতুনতম বস্তু। যেমন নিদ্রা জীবন ও মৃত্যুর মধ্যে একটি বস্তু। যদি শরীর পচিয়া গলিয়া খণ্ডবিখণ্ড হইয়া যায়, তবু এই জীবনী শক্তি বিদ্যমান থাকে। এটা ইমাম সুয়ুতি তার সরে সুদূর কিতাবে মধ্যে বলেছেন। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, কবরে আযাব সত্য, তা ইমানের একটা অংশ, তা সত্য বলে মানতে হবে। যারা কবরে আযাবকে সত্য বলে মানে না তারা বাতিল। আমরা কবরে আযাব সত্য বলে মানি। আল্লাহ রাসূল সকলকে কবরে আযাব সত্য বলে মানার তৌফিক দান করুক। আমিন।